আছে এই আখ্যান দিলে পরমার্থ তত্ত্ব আছে সেই কথা মইহে বুজি পাওঁ সকলে বুজি নাপায় আৰু কোনে বুজি পায় মতহন্তে মহামুনি সুখে জানে লন্ত বিদুরে বা ইহা জানন্ত কি ন জানত মোর পড়াই ভাগবত মহামুনি সুখদেবে জানিস বিদুরে তো ইয়াক জানে না জানে মই সঠিক কব নোৱাৰো বিদুরে তো ইহাক জানন্ত কি ন জানন্ত তে এই ভাগবত ইয়াৰ তত্ত্ব গুৰুৰ ৰহস্য অতি টান কঠিন সহজে সকলে বুজি নাপায় আমার দ্বারা অভাজনে এই ভাগবত কথা কোৱাটো খুব দুঃসাধ্য কথা আৰু কি কৈছে এ টিকা ভাষ্য চাই আৰু বুদ্ধিৰ প্ৰভাৱে কেহ জনে আৰু তত্ত্ব অৰ্থ নাপায় টিকা ভাষ্য চাই বিভিন্ন ধৰণৰ ভাগৱতৰ ভাষ্য বিভিন্ন জনে লিখিছে বহু পণ্ডিতে লিখিছে বহু বৈষ্ণৱে বহু সন্তই লিখি থৈ গৈছে সেইবিলাক ভাষ্য গ্ৰন্থ পঢ়ি যদি কোনোবাই ভাবে যে মই ভাগৱতৰ তত্ত্ব জানো কোনোবাই যদি ভাবে মই বেংগলীত পঢ়িছো ইংৰাজীত পঢ়িছো হিন্দীত পঢ়িছো সংস্কৃতত পঢ়িছো বাংলাত পঢ়িছো বিভিন্ন ধৰণৰ ভাগৱতৰ ভাষ্য গ্ৰন্থ মই পঢ়িছো গতিকে ভাগৱতৰ তত্ত্ব মই জানো ব্যাসদেৱে তাকে কৈছে টিকা ভাষ্য চাই আৰু বুদ্ধিৰ প্ৰভাৱে কেহ জনে আৰু তত্ত্ব অৰ্থ নকয় টিকা ভাষ্য চাই বিভিন্ন গ্ৰন্থ পঢ়িলেও তেওঁ ভাগৱতৰ তত্ত্ব নাজানে কিয় নাজানে বৈকুণ্ঠৰ শাস্ত্ৰ ইটো কৃষ্ণ মুখৰ বচন আৰু কি তত্ত্ব জানে যেই সেই কৃষ্ণ মুখৰ বচন জগতৰ অধিপতি বৈকুণ্ঠৰ অধিপতি ভগৱন্ত কৃষ্ণৰ মুখৰ বচন এই ভাগৱত ইয়াৰ তত্ত্ব অৰ্থ যেই সেই জনে জনা সম্ভৱ নহয় তেনেহলে আমি ভাবিব পাৰো যে ভাগৱত আমি পঢ়ি বা শুনি কি লাভ হ'ব কিন্তু লাভ আছে কিয় লাভ আছে মহামুনি ব্যাসদেৱে তেওঁ নিজে কৈ কৈছে কোনে বুজি পাব এই ভাগৱত কোনে ইয়াৰ তত্ত্ব উপলব্ধি কৰিব পাৰিব তাৰ কথা খুব সৰলভাৱে আমাৰ দৰে অভাজনৰ বুজাৰ নিচিনাকৈ সুন্দৰকৈ গুৰুজনে লিখি থৈ গ'লে কি লিখিলে এ সুস্থভাৱে লৈলে যিটো কৃষ্ণ দশৰণ ভকতিৰ প্ৰসাদে নিৰ্মল হয়ে যিজনে সুস্থভাৱে কৃষ্ণ শৰণ লৈছে ভক্তিৰ প্ৰভাৱে শুদ্ধভাৱে শৰণ লৈ যদি কৃষ্ণ ভকতি কৰিছে তেনেহলে সেইজনের কি হব ভক্তি করতে 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 মন নির্মল হব আর নির্মল হলে কি হব সেই মহাজনে আরো তত্ত্ব জানয় ভাগবত পুরাণৰ কহিলু নির্ণয় সেইজনে ভাগৱতৰ তত্ত্ব বুজি পাব কিমান সহজ সৰল কথা যিজনে ভগৱন্ত কৃষ্ণ শুদ্ধভাৱে শৰণ লয় এতিয়া কথা হ'ল প্ৰশ্ন হ'ল শুদ্ধভাৱে কেনেকৈ শৰণ ল'ব শুদ্ধভাৱে কোনটো কেনেকৈ শুদ্ধভাৱে শৰণ ল'ব লাগিব ভগৱন্ত দেৱশ্ৰী নাৰদে এবাৰ ব্ৰহ্মাৰ সভাত বহি থাকি কৃষ্ণ কথা শুনি 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 আনন্দিত হৈছিল আনন্দিত হৈ হৈ পিছত তেওঁৰ এটা সংশয় হ'ল সংশয় হৈ তেওঁ প্ৰশ্ন কৰিলে কাক প্ৰশ্ন কৰিলে সৃষ্টিকৰ্তা ব্ৰহ্মা এনেকে প্ৰশ্ন কৰিছে কথাবিলাক শুনিলে পদবিলাক গালে আপোনাৰ ভালকে বুজি পাব ব্যাখ্যা কৰিবৰ কোনো প্ৰয়োজন নাই গুৰুজনে ইমান সুন্দৰকৈ লিখি থৈ গৈছে আমি ভাবা মতে
যে এইবিলাক কথা গালে সকলো বুজি পায়। এ কৃষ্ণ কথা শুনি আনন্দিত মনি কিঞ্চিত সংকিত মনে, এ যদি গোবিন্দর লীলা চরিত্রর অন্ত না পায় একজনে। দেবশ্রী নারদের প্রশ্ন করে, যদি গোবিন্দ লীলা চরিত্রর অন্ত কোনজনে না পায়, হে পিতা সৃষ্টিকর ব্রহ্মা কইছি, তবে ঐক্যজনে তরিবে কেমনে সংসার কণিকার। হরি হরি বিধি নভইলে প্রসিদ্ধি পাতকীর আক্ষেপ করি দেবশ্রী নারদে কৈছে, হে প্ৰভু এই ঐক্যবিলাকৰ উদাৰ গতি নহব, কিয়নো তেওঁলোকেতো ঈশ্বৰৰ তত্ত্ব বুজি নাপাব, ঈশ্বৰৰ নামৰ মহিমা বুজি নাপায়, কেনেকে তৰিব। এনেকৈ যেতিয়া সংশয়যুক্ত হৈ প্ৰশ্ন কৰিছিল, তেতিয়া ব্ৰহ্মাই হাঁহি হাঁহি সিদ্ধান্ত দি কৈছিল, হাসিয়া ব্রহ্মায় বলে মুনিরা নকরিবা মনে দুঃখ নকরিবা। দেবশ্রী নারদ কইছে, কৃষ্ণর কৃপাত মিলিবে সাক্ষাৎ লোকর সমস্ত সুখ। ভগবন্ত কৃষ্ণ কৃপা করিলে অজ্ঞ বিজ্ঞ যিমানবিলাক আছে সকলোৰে সুখ পাব, সমস্ত লোকৰে সুখ হ'ব। এতিয়া ভগৱন্ত কৃষ্ণৰ কৃপা কেনেকৈ লাভ হ'ব, এইখিনিতে ভালকে মনোযোগ দি কথাখিনি শুনিব, তাতেই লিখা আছে কথাখিনি। এ কপট এৰিয়া সাধু সংগ লইয়া সাৱধান কৰি কপট এৰিয়া সাধু সঙ্গ লইয়া সাবধান করি মন। প্রথম ১ নম্বৰ কথা কপটতা ত্যাগ কৰিব লাগিব, ২ নম্বৰ সাধু সঙ্গ ল'ব লাগিব, ৩ নম্বৰ মনক সাবধান কৰিব লাগিব, মনক কন্ট্রোল কৰিব লাগিব, নিয়ন্ত্ৰণ কৰিব লাগিব, মন খুব চঞ্চল। ৪ নম্বৰ কৈছে, আন দেৱ সারি জিত নর নারী কৃষ্ণ তলয় শরণ। এই ৪টা কথা মনত রাখিব লাগিব। কি কি কথা? কপট এরিয়া, কপটতা ত্যাগ কৰিব লাগিব। প্রথম কথা, কপটতা কি? ঠকবাজি, প্রবঞ্চনা, ছলনা, ভেষধারী। আমি ডিঙিত গামোচা লৈছো, চেলেং লৈছো, ধুতি পিন্ধিছো, ভকত সাজিছো, বৈষ্ণৱ সাজিছো, সাধু সাজিছো, ভিতৰত সাধুৰ ভাৱ আছে নে নাই সেইটোহে ডাঙৰ কথা। সেই কপটতা ত্যাগ কৰিব লাগিব, ছল চাতুৰি ত্যাগ কৰিব লাগিব। কাক ঠগিব? মাধৱদেৱ গুৰুজনে নাম ঘোষাত লিখিলে, এ তুমি মোক ভাণ্ডা মই তোমাক ভাণ্ড, চৈতয় সাক্ষীক ভাণ্ডিবা কোনয়ো পায়। চৈত্য সাক্ষী কেনেকৈ ভাঙিব, কেনেকৈ ফাঁকি দিব? এই ভিতৰত থকা চৈত্য সাক্ষী ফাঁকি দিব নোৱাৰে। গতিকে ছলনা, ছল চাতুৰি, চতুৰতা ত্যাগ কৰিব লাগিব। আজি হেমন্ত ভকতে ইয়াতে ৰাৱণ তাৰিত আহি ভাগৱত কথা কৈ গৈছে। কালি দিল্লীলৈ গৈ ডাঙৰ এখন হোটেলত বহি গাহৰি মাংস দি পুৰা ডাব খাইছে আৰু ভাবিছে ৰাৱণ তাৰিৰ ভকতেতো ইয়াত আহি নাচায়, চাব নেকি? গতিকে মই ঠিকছে খাওঁ, মদে মাংস গোটেইখিনি খাই দিওঁ। এইটো কি? এইটো হ'ল কপটতা। বৈষ্ণৱ কপট আছে, সেইকাৰণে ভাগৱতে সুন্দৰ কৰি কৈছে, কপট বৈষ্ণৱ কত আছে নানা মত, রাত্রি দিনে পরে শোনে গীতা ভাগবত। গুপ্ত করি নরে কত, গুপ্ত করি করে অন্য দেবতা পূজন, নাহিকে বৈষ্ণব শীত জানা সাধুজন। সে বৈষ্ণব নহয়,
তলে তলে বেলেগ দেবতা পূজা করে। আমারও ভকত এনেকে আছে, নামঘর দাঁড়িয়ে ভকতি করে, ঘরত বই শিবলিঙ্গর জল ঢালে। গতিকে সেই সকলের কথা কৈছে। আৰু কি কৈছে? দিবসত ভূৰে পূৰ্ণ বেশয় অনুসৰি, ৰাঙ্গা বস্ত্ৰ পিন্ধি দণ্ড কমণ্ডলু ধৰি। হালধীয়া ৰঙৰ ৰঙা ৰঙৰ কাপোৰ পিন্ধি দণ্ড কমণ্ডল লৈ ঘূৰি ফুৰিছে পূৰ্ণ বেশ ধৰি। দিবসত ভূৰে পূৰ্ণ বেশয় অনুসৰি, রাঙ্গা বস্ত্র পিন্ধি দ্বন্দ্ব কমণ্ডলু ধরি। এ রাম রাত্রি ভইলে বেশ্যার গৃহত লয়ে বাস, মধ্যে মাংসে মরছে করয় মহাগ্রাস। ঠিক ঠিক কপট বৈষ্ণব এই কপটতা ত্যাগ করিব কৈছে। কপটতা ত্যাগ করিব, কপট নাৰাখিব। সেইকাৰণে কপটতা ত্যাগ কৰি কি ল'ব লাগিব? সাধু সংগ লইয়া সাধু সংগ ল'ব লাগিব। এতিয়া প্ৰশ্ন হ'ল সাধু কোনটো সংগ, কোনটো সাধু সংগ? সাধু ক'ত? সাধু সংগ লইয়া। সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ কয় লবা মাত্র সাধু সঙ্গ সর্বসুখ হয়। সাধু সঙ্গ ললে সর্বসুখ হয়। সাধুর কথা কৈছে, গীতাত কৈছে অপিচেৎ দুরাচার ভজতে মাম অনন্য ভাগ, সাধুর এব সমন্তব্য সম্যক ব্যবসিত রহিস। যিজন একমাত্র মোক আশ্রয় করি মোর ভজনা করে সেইজন দুরাচারী হলেও সেই তাকে সাধু বলি জানিবা বলে কৈছে। এক কথা গীতাত ভগবান কৃষ্ণ অর্জুনের আগত কৈ দিছে। তার পিছত আরো সাধুর লক্ষণ লিখিছে ভক্তি রত্নাকরত মহাপুরুষজনে সুন্দর করে লিখিছে। ভক্ত উদ্ধব ভগবান কৃষ্ণই কৈ আছে, বলন্ত মাধবে শুনি উদ্ধব, সাধুর কহ লক্ষণ। সাধুর লক্ষণ কহ শুনা। প্রাণী সকলর দুঃখ সহিবার, নপারয় সাধু জন। প্রাণী সমস্ত কোন প্রাণীর দিক সহ্য করিব নয়। শক্তি অনুরূপে করয় সবার, উপকার সাধু নরে। মহাক্ষমাশীল মন নিয়মিত, অসুয়া কাকো না করে। মহাক্ষমাশীল হয়, মনক নিয়ন্ত্রণ কৰি চলে, আৰু কি কারোর প্রতি হিংসা নকরে। এটি হল সাধুর লক্ষণ। আৰু কৈছে একোৱে প্রাণীর দ্রোহ নকৰ, সদায় কোমল চিত্ত, নাহিকে বিকার নেরে সদাচার। নাহিকে বিকার, বিকার নাই, সদাচার কেউ পরিত্যাগ নকরে। সধর্মত ভইলা স্থিত। সধর্ম, সধর্ম মানে নিজের স্বভাব যত যত কর্ম তেমন সেটা পরিচয় থাকে। তোর ভিত্তির পরিবর্তন নকরে যে এইটো মোর ভিত্তি, মই এইটো বাদ দি অন্য বেলেগ কৰিব লাগিব তেনেকুৱা নহয়। তেওঁ নিজৰ যিটো কৰ্ম সেইটো কৰি থাকে, কৰি গৈ আছে সদায় প্রাণীর প্রতি দয়াশীল। ইন্দ্রিয় সবক, ইন্দ্রিয়গুলোকে কি করে দমন করে। এ সুখে দুঃখে ভইলা সম, সুখ দুঃখ সকলতে সমান। এক কামে চিত্ত চলিতে নপারে, এক কামে চিত্ত চলিতে নপারে। সত্যে সে বল পরম। সাধুর একমাত্র
লক্ষ্য সত্য, সত্যর প্রতাপে দিয়ে ভ্রষ্ট নয়, সত্য তার বল। এখানে সত্য ভগবন্তের এটা নাম সত্য। নাম গোপাল মাধবদেব লিখেছে, সুন্দর করে লিখেছে, অচ্যুত কেশব কৃষ্ণ হরি সত্য জনার্দন হংস নারায়ণ অষ্ট নাম। অচ্যুত কেশব কৃষ্ণ হরি সত্য জনার্দন হংস নারায়ণ অষ্ট নাম। এই অষ্ট নাম দুজনে উচ্চারণ করে তার সকল কামতে শুভ হয়, মঙ্গল হয়। ওদিকে ভগবন্তর এটা নাম সত্য। সত্য একদম পরম বল। এই বলত ধরি থাকে এগুলো সাধুর লক্ষণ। আরো কি সাধুর লক্ষণ বিশেষ, সুন্দর করে বিশেষ সাধুর লক্ষণ। আপদ কালত কৃপণ স্বভাব, নাহিকে সাধু সবর সংসার রস।